ব্রাহ্মণবাড়িয়ায় জানালায় ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫। শামীম আহমেদের তথ্যচিত্রে জানুন বিস্তারিত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরেল গ্রামে জানালার কাচের ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এতে আহত হয় অন্তত ১৫ জন। মঙ্গলবার ২ এপ্রিল ভোরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গোলাম মোস্তফা পক্ষের একটি শিশু ঢিল ছুড়ে মোস্তফা সমর্থক এক ব্যক্তির জানালার কাচ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা উভয় পক্ষে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, জিয়া এবং তার অনুসারীরা মধ্যরাতে আমাদের ১৫ থেকে ১৬টি ঘরে ভাঙচুর লুটপাট চালায় এবং আনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। জি, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, ২ নং মেহের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমি ১১ থেকে ১৬ সালে চেয়ারম্যান ছিলাম। আমি অত্যন্ত দুঃখিত, আমার এই বাড়িতে এত বড় হামলা করেছেন এই আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে কিছু বিএনপির নেতৃবৃন্দ। এই যে ১ নম্বর, এই আমার পাশের বাড়ির জিয়া রহমান মাস্টার, সে তার ভাই এবং হান্নান তার বাড়ির ছেলে মেয়ে নিয়ে আমার এই বাড়িতে আক্রমণ করছে। সাথে আব্দুর রশিদ মেম্বার, তার ছেলে, তার বাইরে ছিলেন। আমার এই বাড়িঘর ভাঙচুর করে আমরা ৫ বাইরের বিল্ডিংয়ের একটা গ্লাসও রাখে নাই এবং আমার ২ বাড়িতে আমার ভাইয়ের ২ ঘরে ঢুকে অনেক টাকা, ক্যাশ টাকা, স্বর্ণ গয়না ১০ ভরি স্বর্ণ নিয়ে গেছেন। আমি সকালে এখানে ৭:৩০ আসছি, কিন্তু আমি বাড়িতে আসতে পারি নাই। এখন সেনাবাহিনী নিয়ে আর কিছু সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এই বাড়িতে আসছি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ইলেকট্রিক মিডিয়া, পাশাপাশি আমাদের কসবা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার বাড়ি ঘর এবং ওই শিশুর বাড়ি, তারপর তার ভাই আরও ২ জনের বাড়ি, পাশাপাশি কবিরের বাড়ি, ফুরকানের বাড়ি, এগুলো আপনারা দেখবেন আমাদের উপরে কত জুলুম অত্যাচার করেছে। অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ টাকা ক্ষতি করেছেন আমাদের এই বাড়িঘর ভেঙে। অন্যদিকে অভিযুক্ত জিয়া মাস্টার পাল্টা অভিযোগ করে বলেন, সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা চেয়ারম্যানের অনুসারীরা আমাদের কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে পরবর্তীতে নিজেদের বাড়িঘর নিজেরাই ভাঙচুর করে দোষ আমাদের উপর চাপানোর চেষ্টা করে। আমি মোহাম্মদ জিয়াউর রহমান মাস্টার। আপনি যেই বিষয়টা জানতে চাচ্ছেন, এটা আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল চেয়ারম্যান, সে একটা প্রজেক্ট দখল করে দীর্ঘদিন যাবৎ আমাদের যে জমিগুলো আছে এগুলো সে জোর করে দখল করবে, বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আসতেছে, বিভিন্ন জন দিয়ে যেই ধরনের ছেলেরা দিয়া হুমকি দুমকি দিচ্ছে। যেমন আহমদ সরকার বলল, সে ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সভাপতি। এ প্রসঙ্গে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উভয় পক্ষেই মামলা মোকদ্দমা রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হয়। শামীম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, কসবা।